গাইজ দ্য লার্নিং পেজ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোল বইয়ে পৃথিবী পরিক্রমণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেবো। আমি পুরোটা তোমাদের বলছি না, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোর সঙ্গে আমি আন্ডারলাইন করে দিয়েছি, দেখো তোমরা দেখে নাও। তাহলে প্রথমে আমরা জানবো কি মহাকর্ষ কাকে বলে। কি মহাকর্ষ? আসলে সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে, তাকে আমরা বলবো মহাকর্ষ। তারপর ঠিক নিচের দিকে চলে আসে, এখানে দেখো বলছে সূর্য সব থেকে কাছে কে থাকে? তারা। আর সূর্য থেকে পৃথিবী থেকে সূর্য কতটা বড়? ঠিক হচ্ছে 13 লক্ষ গুণ বড়। এবার আমরা চলে যাব 3 নম্বর পৃষ্ঠারে। 3 নম্বর পৃষ্ঠারে কি আছে? পৃথিবীর অক্ষ কাকে বলে? নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে বা আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। এই পরিকল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে, সেটাকে আমরা কি বলবো? পৃথিবীর অক্ষ বলবো। ঠিক তার নিচের দিকে দেখো মেরু কাকে বলে। এখান থেকে পড়বে পৃথিবীর যে দুটি প্রান্তে এক কল্পিত অক্ষদণ্ডটি বেরিয়ে থাকার কথা, সেই প্রান্তকেই আমরা বলবো কি? মেরু। নিচের দিকে চলে আসো, মুক্তি বেগ কাকে বলে? কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগের ওপরের দিকে ছুড়লে তাকে আমরা বলবো মুক্তিবেগ। পরের পৃষ্ঠার 4 নম্বর পৃষ্ঠারে চলে যাও, দেখো 4 নম্বর পৃষ্ঠারে কি আছে? বলছি পৃথিবীর যে পথে সূর্যকে প্রদর্শন করে তাকে বলা হয় কক্ষপথ। আর কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত তাকে বলবো কক্ষতল। এটা পড়বে। এদিকে দেখো কেপলারের প্রথম সূত্র, এটা তোমরা পড়বে। এবার আমরা 5 নম্বর পৃষ্ঠায় চলে যাব, অপসূর অবস্থান কাকে বলে? বলছে 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, 15,20,00,000। একে অপসূর অবস্থান বলে। অনুসূর অবস্থান কাকে বলে? 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম, 14,70,00,000। একে অনুসূর অবস্থান বলে। তারপরের পৃষ্ঠার 6 পৃষ্ঠারে চলে যাও, চন্দ্রা মাস কাকে বলে? পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় 27.13 দিনে প্রদক্ষিণ করে, এই সময়কে চন্দ্রা মাস বলে। সৌর বছর কাকে বলা হয়? না, পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে, তাকে সৌর বছর বলে। তারপরে পৃষ্ঠায় 7 নম্বর পৃষ্ঠায় চলে যাও, দেখো এখানে কি বলেছে, অধিবর্ষ কাকে বলে? অধিবর্ষ প্রতি বছর থেকে তোমরা পড়বে। এবারে আমরা 11 নম্বর পৃষ্ঠায় চলে যাব। 11 নম্বর পৃষ্ঠাকে কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, রবি মার কাকে বলে? এটা তোমাদের এই হেলানো অক্ষের জন্য পৃথিবীর কক্ষপথে এমনভাবে কাঁধ হয়ে ঘোরার যে বছরে বিভিন্ন সময়ে পৃথিবী বিষুবরেখা, ককরক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা সূর্যের লম্ব রশ্মির পরে, ফলে আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তর কটরক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণ মকরক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে, তাকে আমরা বলবো রবি মার্ক বা বার্ষিক আপাতগতি। রবি মানে সূর্য আর মার্ক মানে হচ্ছে পথ। তারপরে চলে যাও 12 নম্বর পৃষ্ঠারে। 12 নম্বর পৃষ্ঠারে কি আছে? দেখো এখানে উত্তরায়ণ কাকে বলে? 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতি হলো উত্তরায়ণ। একইভাবে 21শে জুন থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত 6 মাস ধরে সূর্যের দক্ষিণমুখী আপাতগতিকে বলে দক্ষিণায়ন। এবার চলে যাব বিষুব কাকে বলে? পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সর্বত্র দিন রাত্রি সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। সব জায়গায় স্থানীয় সময় অনুযায়ী সকাল 6টায় সূর্য ওঠে এবং সন্ধ্যা 6টায় অস্ত যায়। এই ঘটনাকেই বলবো বিষুবরেখা। বিষুব কথার অর্থ হচ্ছে দিন বা রাত। তারপরের পৃষ্ঠার 13 নম্বর পৃষ্ঠায় দেখো, এখানে মহাবিষুব কাকে বলা হয়? দিন এবং রাত প্রায় সমান হওয়ায় এই সময় আবহাওয়াটা থাকে গরম ঠান্ডার মাঝামাঝি। উত্তর গোলার্ধের এই সময় বসন্তকাল, তাই 21শে মার্চ বিষুবকে উত্তর গোলার্ধে বসন্তকালীন বিষুব বা মহাবিষুবও আমরা বলে থাকি। একদম নিচের দিকে চলে যাও, কটর সংক্রান্তি কাকে বলে? না, 21শে জুনকে বলা হয় কটর সংক্রান্তি। তারপরের পৃষ্ঠার 14 পৃষ্ঠার উপরের দিকে দেখো, বলছি জলবিষুব বা শরৎকালীন বিষুব কাকে বলে? 21শে মার্চের মতন এই দিনটাও বিষুব। এই সময় আবহাওয়াটা ঠান্ডা গরমের মাঝামাঝি থাকে। উত্তর গোলার্ধে এই সময় শরৎকাল হয়, এই কারণে 23শে সেপ্টেম্বর বিষুবকে শরৎকালীন বিষুব বা জলবিষুব বলে। একদম নিচের দিকে এবার চলে আসো, নিচের
লেখার উপরে দেখো মকর সংক্রান্তি রেখা কাকে বলে। কুমেরু বৃত্তে 24 ঘন্টায় সূর্যকে দেখা যায়, আর সুমেরু বৃত্ততে 24 ঘন্টা অন্ধকার থাকে। মানে একবার সূর্যকে দেখা যায় আর অন্ধকার থাকে। 22শে ডিসেম্বরকে মকর সংক্রান্তি বলা হয়। এটা একটা খুব ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন, বারবারই আসে। মধ্যরাতে সূর্যের দেশ বা নিশি সূর্যের দেশ কাকে বলা হয়? মার্চ থেকে জুন বা জুলাই এই সময়ে কানাডা, ডেনমার্ক, আলাস্কা, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ডের অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাত্রে কিছু সময়ের জন্য দিগন্ত রেখা সূর্যকে দেখা যায়। নরওয়ের উত্তর হামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্টভাবে দেখা যায় বলে একে নিশি সূর্যের দেশ বলা হয়। এবার আমরা 18 নম্বর পৃষ্ঠায় চলে যাব। দেখো 18 নম্বর পৃষ্ঠায় যে উপর নিচ পাশাপাশি আছে এগুলো আমরা সলভ করব। প্রথমেই কি বলেছে? সূর্যের আপাত বার্ষিক গতি। সূর্যের আপাত বার্ষিক গতি কখন হয়? না, রবি মার্ক। তাহলে সূর্যের আপাত বার্ষিক গতি লিখে ফেলো, রবি মার্ক। ঠিক আছে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম হয় কোন অবস্থায়? কোন অবস্থা হয়? না, যখন অনুসুর হয় তখন কম হয়। তারপরে বলেছে কি, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি কোন অবস্থা হয়? অপসূর। এই বলের জন্য পৃথিবীর সমস্ত কিছুকে নিজের দিকে আকর্ষণ করে। কোন বলের জন্য? মাধ্যাকর্ষণ। ঠিক আছে। এবার পাশাপাশি চলে যাও। মেরু প্রবাহের অপর নাম অরোরা। মেরু প্রবাহের অপর নাম হচ্ছে অরোরা। সমান দিনরাত কখন হয়? বিষুব রেখায় হয়। বার্ষিক গতির অপর নাম সুমেরু রেখা। বার্ষিক গতির অপর নাম হচ্ছে সুমেরু। তারপরে কি বলেছে? উত্তর মেরুকে কি বলা হয়? পরিক্রমণ বলা হয়। একটু মিষ্টি হলো। এই বার্ষিক গতির অপর নাম হচ্ছে পরিক্রমণ, আর উত্তর মেরুকে বলা হয় সুমেরু একানো হবে, আর এটা হবে তোমাদের পরিক্রমণ। যে বছর 365 দিন থাকে তাকে কি বলা হয়? অধিবর্ষ। তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা নিচের প্রশ্নগুলো সলভ করব, চলো করি। বলছে কোন কোন ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায়? কোন কোন ঋতুতে দেখা যায়? না, শরৎকাল, শরৎ ও বসন্ত। শরৎ আর বসন্ততে নীল দেখা যায়। কোন ঋতুতে মাটি ফেটে যায়? কোন ঋতুতে? গ্রীষ্মকালে। গ্রীষ্ম ঋতুতে। কোন ঋতুতে পুকুরগুলোতে জল ভর্তি থাকে? বর্ষাকালে। এটা আমরা সবাই জানি। কোন কোন ঋতুতে বন্যার সম্ভাবনা থাকে? বর্ষা ও শরৎ। কোন কোন ঋতুতে ডোবা, খাল, বিল ছেঁটে মাছ ধরা হয়? কোন কোন ঋতুতে? বসন্তকালে আর গ্রীষ্মকালে। কোন ঋতুতে সূর্য পূর্ব আকাশের সব থেকে দক্ষিণ দিকে ঘেঁষে যায়? শীত ঋতুতে। কোন ঋতুতে দুপুর 12টায় ছায়ায় দক্ষিণ সবচেয়ে বেশি হয়? দক্ষিণ না, দৈর্ঘ্য সব থেকে বেশি হয়। কোন ঋতুতে? শীত। কোন ঋতুতে খুব কোকিল ডাকে? কোন ঋতুতে? বসন্তকালে। এটা আমরা সবাই জানি। উত্তর গোলার্ধে কোন ঋতুতে সব থেকে বড় দিন হয়? কোন ঋতুতে? গ্রীষ্মকালে। 25শে ডিসেম্বর বড়দিন এই দক্ষিণ গোলার্ধে গরম থাকে না ঠান্ডা থাকে? কি থাকে? দক্ষিণ গোলার্ধে গরম থাকে। বিজ্ঞানী আর্জেন্টিনা মহাদেশে অভিযানে ডিসেম্বর মাসে কেন যান? এই প্রশ্নটা তোমাদের একটু বড় হবে,
এটা আমি তোমাদের এই প্রশ্নটা একটু বড় আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা দেখে নেবে। তারপরেই দেখো দিয়েছে জুলাই নাম জানুয়ারি কোন মাসে আমরা সূর্যের বেশি কাছে আসি? কোন মাসে? জানুয়ারি মাসে। দেখে নাও সবাই, তোমরা পারলে তোমরা একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। আজকে তোমাদের এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, এটা সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না কেমন হয়েছে।